2026 নির্বাচন এগিয়ে আসবে যত, মোদিজিদের ডেইলি প্যাসেঞ্জারি বাড়বে তত। তাই মোদিজিকে এখানে ঘর ভাড়া নিয়ে থাকার পরামর্শ সায়নী ঘোষের। মঙ্গলবার ঐতিহাসিক 21শে জুলাইয়ের মঞ্চ তৈরির খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। আর সেই খুঁটি পুজোয় অংশ নিয়ে বিজেপিকে নিশানা করেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রেকর্ড ভিড়ে ভরে উঠবে 21শে জুলাই মঞ্চ। দলীয় কর্মীদের পথ দেখাবেন দলনেত্রী মমতা ব্যানার্জি। 2026 সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। তবে বিজেপিও বিভিন্ন ধরনের চেষ্টা চালাবে বাংলার মসনদ দখলের। তিনি বলেন, বিজেপি হলো বাংলা ও বাঙালি বিদ্বেষী দল। সায়নী ঘোষের আরও দাবি, 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাড়বে মোদিজিদের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি। তিনি মোদিজিকে পরামর্শ দেন, এত ডেইলি প্যাসেঞ্জারি না করে কয়েক মাসের জন্য বাংলায় ঘর ভাড়া করে থাকুন, এতে সরকারি টাকার অপচয় বন্ধ হবে। 2026 বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো, এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে, এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 16 তারিখ পথে নামছেন, আমরা সকলে তার সাথে থাকবো। বাংলা বাঁচানোর দায়িত্ব, বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার, এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি। আপনার দিল্লি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে। আমরা জানি যত 26-এর ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে, প্লেনে, বাসে, অটোতে, রিক্সায় নানান ভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট বিজেপি হেটস বেঙ্গল এন্ড বিজেপি হেটস বেঙ্গল। কাজে এখানে এসে কোনো লাভ হবে না। আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারেন, যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন, তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে, যেখানে উত্তর কন্যা, দক্ষিণ কন্যা, যেখানে ইচ্ছে ওনারা ডাক দিতে পারে। 18 তারিখে মোদিজি আসছে, 17 তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি, সেখানে আমি নিজে একটি সভা করব। এবং আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ক্রেডিবিলিটি নেই, বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই, বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই। তৃণমূল কংগ্রেস মাঠে থেকে 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না।